জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উঠে এলো নতুন চমক। জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? নতুন পুরাতন যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তারা কি এই জুন মাসে ডবল টাকা অর্থাৎ 2000 টাকা করে তাদেরকে দেওয়া হবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে? কারা বেশি টাকা পেতে পারেন, এছাড়াও কারা এই বেশি টাকা পাবেন না? এরই সাথে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই জুন মাসের কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে নবান্ন থেকে কী জানানো হয়েছে এবং এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কি বড় আপডেট রয়েছে, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, আপনাদের মনে কিছু প্রশ্ন জেগেছে, যেমন এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? এবার কি 2000 টাকা দেওয়া হবে? আর এই জুন মাসে কি নতুনদের টাকাও ঢুকবে? দেখুন, আপনাদের জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেকটি মহিলাদের জন্য দারুণ সুখবর। ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু হয়েছে তোড়জোড়। আবাস যোজনার টাকা দেওয়ার কাজের মাঝেই দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। এই মুহূর্তে প্রচুর এমন মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। জানা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নতুন মহিলারাই রয়েছে। কিছু পুরানো মহিলাও এমন রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে মাঝপথে বন্ধ হয়ে গেছে। তাই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে চিন্তায় রয়েছেন কয়েক লক্ষ মহিলা। তাদের একটাই চিন্তা যে এবার এই জুন মাসে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। দেখুন, 2021 সালে রাজ্যের মহিলাদের জন্য সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে হাত খরচের টাকা পান মহিলারা। কেউ 1000 টাকা, আবার কেউ 1200 টাকা করে পান। গত 2024 সালের গণনা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় 2,21,00,000-এরও বেশি মহিলা সুবিধা পাচ্ছেন। আর এবারে যে দুয়ারে সরকার ক্যাম্পে মহিলারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকেও হাজার হাজার নতুন মহিলারা এই জুন মাসের টাকা পাবেন বলে অনুমান করা হচ্ছে। কিন্তু কবে ঢুকবে এই জুন মাসের টাকা? এছাড়াও ইতিমধ্যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিন্তু মে মাসে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কি এই জুন মাসে ডবল টাকা অর্থাৎ 2000 টাকা দেওয়া হবে? এমন প্রশ্ন উঠেছে মহিলাদের মনে। সঙ্গে যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা কি এই জুন মাসে টাকা পাবেন? এ বিষয়ে জানার চেষ্টা করা হলে সূত্রের খবর অনুযায়ী জানতে পারা যাচ্ছে প্রচুর নতুন মহিলাদের ইতিমধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কারেকশন কমপ্লিট হয়ে গেছে। ফলে এই সমস্ত মহিলারা জুন মাসের মধ্যেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। মূলত যাদের সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনও হয়ে গেছে, কারেকশনও হয়ে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়ের টু স্টার্ট দেখাচ্ছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের বেশিরভাগ জনেরই ডকুমেন্টস ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে এবং তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়ের টু স্টার্ট দেখাচ্ছে। এবং যে সমস্ত মহিলাদের এই যে পেমেন্ট ইয়ের টু স্টার্ট লেখাটি শো করবে সেই সমস্ত মহিলারা এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তাই আপনারা প্রত্যেকেই একবার আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাসটি রয়েছে সেই স্ট্যাটাসটি একটু চেক করে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই জুন মাসে টাকা পাবেন কি না। এছাড়াও যে সমস্ত মহিলাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবং যারা এর আগেও টাকা পেয়েছেন কিন্তু মে মাসে টাকা পাননি, সেক্ষেত্রে জুন মাসে তারা 2 মাসের টাকা একসঙ্গে পেলেও পেতে পারেন। তবে এ বিষয়ে সঠিক কোনো নিশ্চয়তা নেই। তো কবে ঢুকবে এই জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা? দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই দেওয়া শুরু হয়। তবে এই জুন মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে না, কারণ জুন মাসের 1 তারিখে রয়েছে জামাই ষষ্ঠী এবং রবিবার সরকারি ছুটি রয়েছে। তাই এই দিনগুলি বাদ দিয়ে পরের দিন থেকে টাকা ঢোকার কাজ শুরু হবে, যার ফলে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে জুন মাসের টাকা আপনাদের প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়ে যাবে। এছাড়াও বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের অনেকেরই নতুন নাম উঠেছে লিস্টে। এই প্রকল্পের টাকাও 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যেই প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে।